আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, সিফত কি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করলেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করলেন, আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা প্রভাবের মালিক বানিয়েছেন, সম্পদ আর ক্ষমতার কারণে চলার পথে অহংকার করতে পারেন না। আপনি যদি চলার পথে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? আসতে বলবেন না, জোরে বলেন, পারবে? অহংকার করা যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া না কয়েরা। এলাকায় দেখবেন আগে বেচারার পয়সাপাতি ছিল না, গরিব মানুষ ছিল, এখন এলাকার নতুন পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনেও না। ঠিক কিনা বলেন? আজ থেকে 50 বছর আগে এলাকায় হয়তো অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, লাখপতি, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়। আর আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর হয়তো ঝুপড়ি ঘর ছিল, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? অহংকার করা যাবে? সবাই বলেন যাবে। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। কারণ এখানে সুলাইমান আলাইহিসসালামের জিন্দেগির একটা চমৎকার ইতিহাসও এখানে আছে, আমরা সেদিকে যেতে চাই না। শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে? বলেন না যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে
আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালে না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? সবাই বলেন না যাবে। খুব মনোযোগ দিয়ে শুনেন সামনে কি বলতে চাই। তাহলে কেউ গালি দিলে আমরা কি দিব? শান্তির দোয়া করব, সালাম দিব। খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করব বলেন ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি? সত্য কথা কোন একটু দেখি। আমাদের কলিজার টুকরা মা, মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন দেখতাম রাসূলে পাক ঘরে আসতেছেন তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইন, সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আমি আমার জিন্দেগিতে রাসূলের পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূল আগে আয়েশাকে সালাম দিতেন। এখানে কয়েকটা শিক্ষা দেখেন 1 মিনিটে। 1 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি বড় আল্লামা, মুফতি, শেখুল হাদিস, বড় মুফতি, বড় খতিব, রাস্তায় চলার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা মুসলমানকে সালাম দিতে আপনার যদি দিলে বাদে কসম আপনি অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? আপনি সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে গড়ে সালাম দিয়েছেন আয়েশাকে। শিক্ষা হলো বাহির থেকে আসলে গড়ে সালাম দিতে হয়। রাসূল বলছেন আহলাল বাইত, কেউ না থাকলে গড়ে সালাম দিও, ফেরেশতারা তো আছে, সুতরাং সালাম দিতে হবে। এর অর্থ হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আমি বাহির থেকে আসছি, আপনারা ভিতরে বসা ছিলেন, এই জন্য আমি আপনাদেরকে সালাম দিয়েছি। শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আমাদের দেশে উল্টা নিয়ম হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, তিনি সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? উল্টা কেরে। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল স্বামী, আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, আমি কি তা মিথ্যা কইতেছি নি? তো ইনশাল্লাহ কোন সবাই বলা লাগবে, আবার বলা লাগবে। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। এখন সত্য কথা কোন, স্ত্রীরে সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না। দেন না কেন? কথা কয় না, দেন না কেন? হ্যাঁ কি কয়? শরম লাগে। ওরে আল্লাহর শরম। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়। ওই দিন একজন আমারে বলল, বউরে ফিডাইতে ফিডাইতে, বউরে মারতে মারতে বলতেছে তুই আমার আব্বা কো। নাউজুবিল্লাহ বললেন না? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার সিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে হয়তো তাড়াতাড়ি বলতেছে, আল্লাহ তুমি আমারে কেড়ে যে শয়তান বানাইছিলা বুঝতেছি না, এই কামটা তো আমিও করি নাই। ঠিক কিনা বলেন না? বউরে ফিডাইতে লজ্জা হয় না, সালাম দিতে লজ্জা হয়।
সালাম দিবেন? বলেন ইনশাল্লাহ। রসুল দিতে পারছেন তো আপনি পারবেন না কেন? ইনশাল্লাহ বলেন। মুরব্বীরা কিছু কয় না, ওই যে আমার চেহারার দিকে তাকে হাসতেছে, এরা চিন্তা করতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুড়া কোন কাম গটাইছে আর আমার সালাম দিয়ে ভাব মারতাছে। সালাম দিবেন তো ইনশাল্লাহ? আজকে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন স্ত্রী আজকে করছি ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? দেখেন সালামটা দেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, যে ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ ওই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। দিবেন? দেখেন আপনারা যদি সালাম না দেন তাহলে আমার সময় আছে, ওয়াজরে উল্টাইয়া দিন, যে মহিলাদেরকে দিয়ে ঘরে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুচান, বাথরুম পরিষ্কার করান, গরু ছাগল যা আছে সব বউরে দিয়ে দেখান, উল্টা ওয়াজ করে দিব, সব আপনি করা লাগবে। এমনকি ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব। এবার আমি কি হেই ওয়াজ করে দিতাম না? সালাম দিবেন? সবাই বলেন। এই তো জায়গা মতো আইছে, কমপক্ষে একটা কাজ হোক, সালাম তো দিবেন ইনশাল্লাহ বলেন। পরিবার যদি সুন্দর হয়, একটা পরিবার কেমনে সুন্দর হতে পারে খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা করা যাবে না, মনোযোগ দিয়ে শুনেন। একটা পরিবার যদি সুন্দর হয় কেমন হতে পারে, মনোযোগ দেন। মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্যে আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, চরিত্র আর আদর্শ ঠিক না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, একজনের দাম আছে একজনের দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ, একজনের দাম আছে আর একজনের নাই। আবু বকরও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ, একজনের দাম আছে আর একজনের নাই। এই দাম নির্ধারিত করেছে, পার্থক্য আর ব্যবধান করেছে আদর্শ আর চরিত্রে। আমাদেরকেও দেখতে মানুষের মতো মনে হয়, যদি আমাদের আদর্শ আর চরিত্র ঠিক না থাকে আমরাও দেখতে মানুষ আবু জাহালের মতো। আমার কথা বুঝছেন? না বুঝলে আবার বলবো, মনে রাখবেন রাসূল পাক কথা বলতেন, একবার না বুঝলে আবার বলতেন, আবার বলতেন, যতক্ষণ না পাবলিক বলছি ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি ততক্ষণ বলতেন। কারণ যিনি বসবেন তার দায়িত্ব হলো বুঝাইয়া দেওয়া। আমি যদি এখানে বসে আপনাদেরকে বুঝাতে না পারি, এই চেয়ারে বসার অধিকার আমার নাই। যিনি বুঝাতে পারবেন তিনিই বসবেন। সুতরাং আমাকে আপনাদেরকে বুঝাতেই হবে, আপনারা বুঝতেই হবে, নচেত আমি উঠে যাব আর একজন বসবেন। কথা পরিষ্কার? এভাবে যদি কয়েক লাখ প্রোগ্রামও ইন্টারনেটে শুনেন আমার, এভাবেই দেখবেন কথা বলতেছি। আপনাদের অসুবিধা হচ্ছে? আওয়াজে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। হচ্ছে বলছি তো, মানে ঘটনা কি, হেরা তো রেডি দেখা যায়, মানে বুঝি আর না বুঝি এটা তো আসি বাঙালি না। অসুবিধা হয়? আওয়াজ করে বলেন হচ্ছে। আরে বাবা, এই যে মুরব্বীরা মাঝে মাঝে বসছে, হেরা হয়তো জুড়ে কয় না, যদি হার্ট অ্যাটাক কইরা মরে যায়
তাহলে হসপিটাল পাইব কই? কারণ আজকালকে তো এক ডাক্তারের চেম্বারে খসাই আর ডাকাতেরা বসে রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুরব্বীরা হয়তো জুড়ে কয় না, কিন্তু যুবক যারা আছে, জোয়ান যারা আছো, তোমরা বলো না কেন? কারণ যুবকেরা যে খারাপের খারাপ, এটা কি না বুঝলে আমি বুঝি। এরা যে খারাপের খারাপ। আজকালকে দেখবেন অনেক যুবকেরা চুল কাটে, চুল বাংলা লিঙ্ক কাটিং ডিজাইন, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কেটে খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে, ঠিক কিনা? এগুলো আছে না নাই? এগুলো করো কেন? তাহলে শুধু দেখতে মানুষ, আল্লাহর কাছে দাম কি লাগবে? চরিত্র সংশোধন করা লাগবে। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? বাবা কথা বললেন আমার সাথে। 2 নম্বর প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে সামনের ওয়াজ বুঝবেন। আপনারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, আপনারা সকলে মুসলমান কিনা? সকলে বলেন, সবাই বলেন। কেমনে বুঝলেন? মানে কথা বলে না কেন? নামাজ পড়েন, এই যে নামাজ পড়ে বলছে। আর কিছু, আর কিছু, এটা তো উত্তর হলো না। এই যে হযরত বলছেন কালিমা পড়ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি সবার মতো কোনো আলোচক না। কেউ বলেছেন কালিমা পড়ে মুসলমান, এরা বলেছে নামাজ পড়ে মুসলমান। এই যে আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান পাওয়া যায় না? আছে না? আছে না? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নিছে, তারা কম জানে না বেশি জানে? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাইলে যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম? বলেন মুসলিম? কেন? তারা জানতো না? কথা বলে না কেন? বুঝতো না? পড়ে নাই? জানবার বুঝবার পড়বার সাথেও মুসলমান নয় কেন? তাদের জানবার বুঝবার পড়বার গবেষণার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল? আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? এখানে যারা বলেছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম, আমি আবারও আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই মুসলমান পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়া কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি হওয়ার পরেও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? এর অর্থ হলো তার বাহিরে যে বেশভূষা ছিল
তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে চরিত্র ছিল তা বাহিরে ছিল না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না, এই জন্য সে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল সে রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনারাও আমরাও বাহিরে দেখতে তো আল্লাহর ওলির মতো মনে হয়, আমাদের যদি বাহিরের সাথে ভিতরের মিল না থাকে আমরাও দেখতে মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। পরিষ্কার? বুঝেন নাই? কথাগুলা বুঝবেন। আপনারা বলতে পারেন যে হুজুর আমরা দাড়ি রেখেছি, যে আমিও রাখছি আপনারাও রাখছেন, এই দাড়ি রেখেই বোধহয় এই ভাব ধরে জান্নাতে চলে যাওয়া যাবে। এই যে আপনারা ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, অনেকের মুখে দাড়ি, আমিও রাখছি দাড়ি, শুধু ভাব ধরেই দাড়ি রেখেই জান্নাতে যাওয়া যাবে না। কারণ আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি অনেক হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? তুমিও ভাব ধরছ, হেও ভাব ধরছে। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলির মতো মনে হয়। ও বুধয় বড় পীর সাহেব, উনি বুধয় আল্লাহওয়ালা, উনি বুধয় বড় শেখ, ও বুধয় সব থেকে বড় জান্নাতি। এই জায়গায়ও আপনার চিন্তা ভুল। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন না? দেখেন নাই? আমাদের চাইতে বড় পাগড়ি দে, ডিজাইনও বেশি, তাহলে ভাব তো হ্যাঁ বেশি ধরছে। কথা বলেন না কেন? তাহলে ভাব ধরলেই হবে। আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে মাথার তালুতে সুন্নত মতো সুন্দর একটা টুপি দিয়া উপরে বড় রুমাল দিয়া বসে থাকলে ও বুধয় আল্লাহর ওলি, উনি বুধয় বড় শেখ। এই জায়গায় আপনার চিন্তা ভুল। কারণ এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে মাথার তালুতে সুন্দর করে টুপি দিয়া উপরে যারা বড় রুমাল দিয়া বসে থাকে তারা অধিকাংশ ইয়াহুদি। কথা বলেন না কেন? ইয়াহুদিদের জুব্বা আমাদের সাইতেও লম্বা। তাহলে ভাব ধরে কাজ হবে? কথা বলেন না? আপনারা বলবেন হুজুর আমাদের তো তাসবি আছে, ওদের তো তাসবি নাই। আপনারা তো হাতের এখানে তাসবি রাইখা পাবলিকের দেখাইয়া দেখায় তাসবি পড়েন, অথবা মসজিদে গিয়া পাবলিকের দেখাইয়া দেখায় তাসবি পড়েন। আপনারাও জানেন যে আমাদের এই দেশে হিন্দুদের অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, তারাও তাসবি পড়ে। তোমার আমার মতো পাবলিকের দেখাইয়া না, তারা সকালবেলা হাতে একটা কাপড়ের ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবি পড়ে। কথা বলেন না কেন? দেখছেন? তাহলে আপনি তো পাবলিকের দেখাইয়া পড়েন, হে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলে না কেন? তাহলে বোঝা গেল ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা বলেন? তাহলে এই যে আপনারা যে ভাব ধরে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো, এখন আপনাদের চরিত্রের খবর কি? হ্যাঁ, ভাব ধরছেন কেরে? কই যাইতে চান? কারে ঠকতে চান এইভাবে ভাব ধইরা? কি অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। আর কতজন যে ঠকছে হের জিন্দিগিতে হে নিজেও জানে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? মনে রাখবেন এই সমাজ নষ্ট করেছেন আপনারা, এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। কারা? কারা? কথা বলে না কেন? এরা চিন্তা করতেছে দাওয়াত দিয়ে আনলাম, আমাদেরকে গালিগালাজ করে কেন? তা আনছেনই তো আমি কিছু কথা বলবার জন্য, এখন কষ্ট হইলে শুনতে হইব। আপনারা নিয়ত করেন যে কিয়ামত পর্যন্ত আমারে দাওয়াত দিবেন না, আমিও নিয়ত করলাম কিয়ামত পর্যন্ত রাইতাম না, কিন্তু এখনকার কথা শোনা লাগবে। সমাজ নষ্ট করছে কে? বলা লাগবে কে? সবাই বলেন আমরা। আপনারা কে নষ্ট করছে? এই সমাজ আপনারা নষ্ট করেছেন। অনেক লোক আছেন এখানে বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, কসম রব্বে পাকের জাতের এমন লোক এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? বলেন নাই? তা নষ্ট করছে কে? ভাব ধরে বসে রয়েছেন। যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে
তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা মায়ের সাথে জেনা করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? কথাগুলো শোনেন। সমাজ আপনি আমি নষ্ট করেছি, ভালো করে বুঝবেন, কেউ রাগ করবেন না। দেখেন আপনার ভিতরে কতগুলো রোগ আছে। সমাজ আপনি আমি নষ্ট করেছি। অনেক লোক আছে এখানে বসা, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলেন? আর বদনাম, গীবত, শেখায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? কেন আপনার এগুলো করতে কইছে কেডা? সমাজ আপনি আর আমি নষ্ট করে দিয়েছি। কথা ভালো করে শোনেন। অনেক লোক আছেন এই সমাজে, অনেক লোক আছে ওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফও পড়ে, এরপরে তসবিও পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া জমিতে যায় আর আল্লাহর নামের জিকির কইরা কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলে না কেন? এগুলো এলাকায় নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? সবাই বলে না, বলেন আমরা, বলেন আমরা। শয়তান আপনারা চিনেন না, বসে রয়েছেন এখানে। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে ফাতর মারে। আপনারা বলেন তো, 8 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে পাত্তর মারতে গেছিলেন, এই শয়তান তার জিন্দিগিতে আপনাদের এলাকায় এসে সুদের কারবার করছে? কারো জায়গা জমিতে আইল কাটছে, সার দোকানে বসে বদনাম করছে, এরপরে হেরে গেছেন 8 লাখ খরচ করে ফাতর মারতে, অথচ শয়তান বসে রয়েছে এলাকায়। কথা বলেন না কেন? শয়তান মক্কায় না এলাকায়? কথা বলেন, মক্কায় না এলাকায়? ফাতর মক্কায় মারবেন না এলাকায়? এখানে গেছেন কেরে? কারে ঠকতে চান আপনারা? করাইলেও কবুল হবে না। মনে রাখবেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়া দেয়। ঠিক কিনা বলেন? নাই? বলেন নাই? শয়তান খুঁজে পাইতেছেন না? সমাজ এত নষ্ট, মুরব্বীর হাতে 500 টাকা দৌড়াইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আর এমনও মুরব্বী আল্লাহর ওলিরা এই এলাকায় আছে, পঞ্চায়েতের একটা বিচার এক ডেটে শেষ করা যায়, হে ডেট দে 5টা, প্রত্যেক ডেটে 500। কথা বলেন না কেন? এগুলা আছে না নাই? এগুলা করে কারে খাওয়াইতেছেন? সমাজ নষ্ট করেছেন আপনি আর আমি। এভাবে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। কেউ রাগ করবেন না বাবা, 2 হাত জোড় করে বলছি, আমি কাউরেই চিনি না, কারোর সঙ্গে ইতিপূর্বে আমার পরিচয় নাই, ডাইরেক্ট স্টেজে উঠে গেছি। সমাজ আপনারা নষ্ট করছেন, মসজিদও নষ্ট করে দিচ্ছেন। এখানে অনেক মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি থাকতে পারেন, আপনারা ভালো মানুষ, এই জন্য ওয়াজ নসিহতে আসছেন। কিন্তু সমাজ কেমনে নষ্ট হয় খবর নেন। আপনাদের বৃহত্তর জেলায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ,
বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, সম্পত্তি মাইরা শেষ বয়সে গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ সময় মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। ঠিক কিনা বলেন? সমাজে এগুলো হচ্ছে না, হচ্ছে না। তাহলে শয়তান মক্কায় না এলাকায়? ফাত্তর কই মারবেন? এখানে গেছেন কে রে? হজে দেখলাম এক হাজি গত হজে গিয়া জামারাতে কঙ্কর মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকা মাইল লাগাই রাখছিস, ধরে 8 লাখ খরচ করে জুতা খুললে মারতেছে। যে শয়তানরা জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান জিন্দিগি তো চা খাইয়া বিচার করে নাই, 500 টাকা খেয়ে ডাইনের বিচারে বাম দেয় নাই। সুতরাং এই সমস্ত যারা করে, জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, এই সমাজের বদমাইশদের বিরুদ্ধে করা দরকার। ঠিক কিনা বলে? যারা সমাজ নষ্ট করে দিচ্ছে, একটা জাতিকে ধ্বংস করে পঙ্গু বানিয়ে দিচ্ছে। খুব খারাপ লাগতেছে আপনাদের? আমি তো কিছু তো কই নেই এখনো। আর শোনেন না, কথাগুলো শোনেন, বেশি তো বলতামও না। খারাপ লাগে? সমাজ নষ্ট করে ভাব ধরে বসে রয়েছে, কি অলিয়া অলিয়ার মতো দেখা যায়। কতজন যে ঠকছে আল্লাহর জিন্দিগিতে। মনে রাখবেন, আজকালকে অনেক বাচ্চারা শুনছি বিভিন্ন জায়গায় মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। এটা আপনাদের এলাকায় আসেনি? আপনারা একটা সত্য কথা বলবেন আমাকে, বাচ্চারা মসজিদে গেলে বের করে দেন কেন? কথা কয় না, হ্যাঁ? চিল্লা পাল্লা করে, আর নামাজের সামনে দিয়ে যায়, আর চিল্লা পাল্লা করে, দুষ্টামি করে, মারামারি করে, নামাজের সামনে দিয়ে যায়। সব ঠিক, বাস্তব, বাচ্চারা এগুলা করে, সব সত্য, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? ওইটা কোন বাহির করে দিতে কইছে কে? মুরব্বী বাবা, মসজিদে আপনার নামাজ কবুল হয় না। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে নিজের ঘরে বউরে পিটাও, নামাজ পড়ে হারাম খাও, নামাজ পড়ে পরের সম্পত্তি দখল করে খাও, নামাজ পড়ে আরেকজনের জায়গা নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া খাও, নামাজ পড়ে গরিবের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে খাও। তোমার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করো কেন? এদেরকে বাইর করো কেন? বাচ্চারা মসজিদে নামাজে যায়, এক বাচ্চা হয়তো সবার আগে মসজিদে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া গেছে গা। এলাকার সব থেকে বড় মুরব্বী গিয়া কই, দেখছো বল্টুর ছেলে, জিন্দিগিতে তার বাপরেও মসজিদে দেখলাম না। হ্যাঁ দেখি প্রথম কাতারে দিছে এক টান, বাচ্চা গেছে গিয়ে এক কাতার পিছনে, আরেক মুসল্লি গিয়ে দিছে আরেক টান, বাচ্চা গেছে গিয়ে আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি গিয়ে দিছে আরেক টান, বাচ্চা গেছে গা মসজিদের বারান্দায়। কদূর জীবনের মসজিদে আইতাম না, সবার আগে আসছিলাম মসজিদে, শয়তান টাইনে টাইনে বাইর করে দিছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলা করেন কেন? এরপরে মসজিদে বাচ্চাদেরকে সবগুলার এক জায়গায় জমা করে পিছনের কাতার 10-15টা বাচ্চা পিছনে। আচ্ছা 5টা-7টা বাচ্চা যদি এক জায়গায় জমা হয়, তো শয়তানের কাম কি? হেরাই তো কাম সাইরে লইব। কথা বলেন না কেন? তাহলে ওদেরকে এক জায়গায় জমা করেন কেন? 2 মুসল্লির চিপায় এক বাচ্চা, আরো 2 মুসল্লির চিপায় আরেক বাচ্চা, এভাবে মুসল্লির চিপায় চিপায় বাচ্চাদেরকে দিয়ে দিলে নামাজও পড়তো, দুষ্টামিও ছাড়তো। ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, সকল বাচ্চাদেরকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কোন আপনাদের লজ্জা হয় না? আপনারা হাত ধরাইয়া বাচ্চাকে সব চিনান, এটা বাজার, এটা অমুক বাজার, এটা তোমার দাদার বাড়ি, এটা তোমার খালার বাড়ি, এটা তোমার ফুফুর বাড়ি, এ তোমার মামা,
বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া পৃথিবীর সব চিনাইলেন, কিন্তু বাচ্চাকে হাত ধরাইয়া আল্লাহর ঘরে নিয়ে গেলেন না, আল্লাহর ঘরটা চিনাইলেন না। আল্লাহ যদি বলে, ও নাফরমান বান্দা, সব তোর বাচ্চারে চিনাইলে, তুই কেমনে বিবেকহীন হইয়া বাচ্চাটাকে আমারে চিনাইলে না, তো কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঠিক কিনা বলেন? বাচ্চাকে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। সবাই বাচ্চাকে নিয়ে যাবেন। দরকার হইলে বাচ্চারা মসজিদে যাবে, দরকার হইলে মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, দরকার হইলে মসজিদের ফ্যান ভাঙ্গে ফালাই দিবে, দরকার হইলে মসজিদের গ্লাস ভাঙ্গে ফালাই দিবে, দরকার হইলে মুসল্লির লঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে? সবাই বলেন যাবে? সবাই বলেন যাবে? মসজিদে যাবে। কোথায় যাবে? আমি সিনেমা হলে যেতে বলছি না, আমি গাজা মদের আড্ডায় যেতে বলছি না, আমি মসজিদে যেতে বলছি। মসজিদে যাবে। ঠিক কিনা বলেন? মসজিদে যাবে। আজকে কি হচ্ছে শিক্ষা? আজকে সব মানুষ ভুলে গিয়েছে, বাচ্চারা মসজিদ ভুলে গিয়েছে। সকালে প্রাইভেট, সকালে কোচিং, সকালে কেজি স্কুল, ও তো মসজিদ ভুলেই গিয়েছে। আর আপনাদের বাচ্চারা মসজিদে যায়, ওগুলোর বাইর করে দেয়। আর দিবেন? কথা কয় না এরা। আর দিবেন? বাচ্চারা দৌড়াদৌড়ি করলে দিবেন? আরে বাবা, হাদিস বুখারীর জান্নাতুল ফিরদাউস, সকল জান্নাতের মসজিদের ভিতরে খেলাধুলা করবে বাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস শোনেন সংক্ষেপে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসরের নামাজের ইমামতি করতেছেন। আসরের নামাজ ফরজ 2 রাকাত। কয় রাকাত? কয় 2 রাকাত। আপনাদের হুশ ঠিক আছে? আমি একটু খেয়াল করতেছি সচেতন কিনা এরা। আসরের নামাজ 2 রাকাত না 4 রাকাত? এই তো, আপনারা ভুল কইরেন না কিন্তু। 4 রাকাত আসরের নামাজের ইমামতি রাসূল করতেছেন। 3 রাকাত ঠিকমতো পড়ালেন, চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিকমতো দিলেন। চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়া রাসূল আর সেজদার থেকে উঠেন না। প্রায় আধা ঘন্টার উপরে রাসূল সেজদায়। রাসূলের মুক্তাদিয়ার মুসল্লি আবু বকর, ওমর, আলী, উসমান, আবু হুরায়রা, তালহা, হামজা, হানজালা, জাফর, খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, সকল বড় বড় সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সকল সাহাবীরা রাসূলের মুক্তাদি, রাসূল ইমাম, নামাজ পড়াচ্ছেন। চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়া আধা ঘন্টার উপরে সেজদা থেকে উঠেন না। মাআযাল্লাহ, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন রাসূলের কিছু হয়ে গেল কিনা, উঠে না কেন? আধা ঘন্টা পরে রাসূল সেজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করেছেন, আজকের থেকে কি আমরাও করব? এটাই কি নিয়ম? রাসূল বললেন, না, তোমাদেরকে করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আধা ঘন্টা করলেন কেন? রাসূল বললেন, শোনো, আমি যখন নামাজের সেজদায়, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান, আমার কলিজার টুকরা নাতি হাসান, ও আমার পিঠে উঠে 2টা পা 2 দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায়, সে আমার পিঠে ঘোড়া দৌড়ায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি নামাজের সেজদায়, সে আমার পিঠে ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম, এখন যদি সেজদার থেকে উঠি আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, আল্লাহ যদি বলেন, ও হাবিবুল্লাহ, তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছিলাম, তোমাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, একটা বাচ্চা কয়েকটা মিনিট আপনার পিঠে উঠে খেলাধুলা করলো, তাও সহ্য করতে পারলেন না, নামাইয়া দিলেন, আপনি না রহমাতাল লিল আলামিন, আপনি না আমার হাবিব, এটা কি আপনার জন্য শোভা পায়? ও হাবিব, কোটি কোটি নাফরমান বান্দা আমার জমিনের পিঠে সারা দিন 24 ঘন্টা নাফরমানি করে, একটারও জমিন থেকে বাইর করে দেই না, সবগুলো এখনো জমিনে আছে। আর একটা বাচ্চা আধা ঘন্টা পিঠে উঠলো, সহ্য করতে পারলেন না, নামাইয়া দিলেন,
আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। এই জন্য সিদ্ধান্ত নিলাম নাতি যতক্ষণ খেলাধুলা করে ও খেলবে, যখন নেমে যাবে আমি সিজদার থেকে উঠে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। কিন্তু ও সাহাবীরা, আমি যখন সিজদার থেকে মাথা উঠালাম, নাতি যখন নাইমে গেল, জিবরিল আমিন হাজির হলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সিজদায় আপনার নাতি পিঠে খেলাধুলা করে, আল্লাহ তাআলা আর রহমতের সকল ফেরেশতারা এই দৃশ্য দেখে দেখে তারা মুস্কি মুস্কি হাসে। কেমন ছিল ইসলাম? ইসলামটা কেমন ছিল? আপনারা কেমনে বানালেন ইসলাম? কি বানিয়ে দিয়েছেন ইসলামকে? এভাবে করা যাবে? বলেন না অন্যায় করা যাবে? বলেন না যাবে? যাবে না। আজকালকে অনেক ছোট ছোট যুব তরুণেরা, কিশোরেরা মসজিদে নামাজে যায়, হয়তো প্যান্ট ঠিক মতো পড়তে পারে না, টাকনুর নিচে চলে যায়, অজু ঠিক মতো পারে না, হয়তো হাতের এই জায়গায় শুকনা, পায়ের ওই জায়গায় শুকনা, কোমর বের হয়ে যায়, টুপি পড়তে পারে না। মানে কেমনে ঠিক মতো নামাজ পড়তে হয় জানে না। মুসল্লিরা টিটকারি করে ওদেরকে বাইর করে দেয়, অথবা লজ্জা পাইয়া ওরা চলে যায়। ও বাবা, ওরা তো মসজিদে এসেছে, তাদেরকে আসতে দাও। কাপড় ঠিক থাক আর না থাক, পাঞ্জাবি পায়জামা থাক আর না থাক, যদি ঠিক মতো নামাজ নাও পড়তে পারে, ওযু যদি ঠিক মতো নাও করতে পারে, তাও মসজিদে আসতে দাও। হতে পারে তোমার 100 বছর তাহাজ্জুদের সাজদা কবুল নাও হতে পারে, আর আরেকজনের উলঙ্গ থাইকা একটা সাজদা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। কেন এগুলা করো? মানুষকে কাছে টানো না কেন? কাছে আসতে দেও না কেন? ইসলাম তো কাছে আসতে শিখিয়েছে, ইসলাম ভালোবাসা শিখিয়েছে। কথায় কথা মনে পড়ে গিয়েছে, 1 মিনিটে আরেকটা ঘটনা সংক্ষেপে বলে দিই। কষ্ট হবে আপনাদের? যদি কষ্ট হয়, আওয়াজে তো মনে কষ্ট হয়। ইসলাম মনে রাখবেন, আমি যদি কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ভালোবাসলেও হিদায়াত দিতে পারবো না, পিটাইয়া মাইরা হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, মাইরা হিদায়াত দেওয়া যাবে না। তাহলে হিদায়াত কেমনে হবে? মনোযোগ দিয়ে শোনেন কেমনে। এক ইহুদি কে রসুলে পাককে মারবার জন্য আসছে, হাতে তরবারি নিয়া রসুলকে মেরে ফেলবে, তিনি বসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ইহুদি আসতেছে তাকে মারবার জন্যে। কাছাকাছি যখন আসছে, রসুল তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন, মুস্কি হাসলেন। যে লোকটা তাকে মারতে আসছে তাকে দেখে মুস্কি হাসলেন। এরপরে যখন কাছে আসছে, তাকে টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন দিলেন, দিয়া বলেন, ভাই এত কষ্ট করে আসছো, কি জানি না কেন আসছো। এই বলে নিজের হাতে খেজুরের ভিতর থেকে দানা, খেজুরের বিচি ফেলে দিয়া তার হাতে দিয়া বলছেন, তুমি খাও। কেমন ছিল তোমার রসুল? এই লোকটাকে ভালো না বেশে পারা যায় না। কেমনে আপনারা থাকেন এই লোকটাকে ভালো না বেশে? লোকটা চিন্তা করলো, কি রে, আমি আসলাম মারতে, এ তো ভালোবাসা দেখাচ্ছে, নিজের হাতে খেজুর দিল। খেজুর খাইয়া বলতেছে, মুহাম্মদ আসছিলাম একটা কাজে, কিন্তু আজকে পারলাম না, চলে যাইতেছি, আরেকদিন কিন্তু আসবো। রসুল বলেন, চলে যাও, আবার তোমার সঙ্গে দেখা হবে। এই বলে মুসাফা করে হাতে চুম্বন করে ছেড়ে দিয়েছেন। যুবকটা যায়, রসুল যেখানে চুম্বন করেছেন দেখে ওখান থেকে মেশকে আম্বরের গ্রান বাইর হয়। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে যাওয়ার পরে ঘুম আসে না। কি রে, যে লোকটারে মারতে গেলাম এত খারাপ শুই না, এত ভালো ব্যবহার, এত চমৎকার ব্যবহার, না আর এই লোকটাকে মারা যাবে না। 3-4 দিন পরে সিদ্ধান্ত নিয়েছে, এত চমৎকার যার ব্যবহার, তার সাথে আর পারা যাবে না, আমি কালিমা পড়ে মুসলমান হব। রসুলের কাছে এসছে, এসে বলছে, মুহাম্মদ ওই দিন আসছিলাম আপনাকে মেরে ফেলবার জন্য, আর আজকে এসেছি কালিমা পড়বার জন্য। নবীজি বললেন, তোমার মন চাইলে পড়তে পারো, আমার আপত্তি নাই। সে বলছে, মুহাম্মদ আমি কালেমা পড়বো, কিন্তু শর্ত আছে। কি আছে? নবীজি বলেন, শর্ত কি? শর্ত হলো কালিমা পড়বো কিন্তু নামাজ পড়বো না। কি পড়বো না? আপনারা হইলে আপনি তো ফিডে এর নামাজ পড়াই দিতেন। রসুল বলছেন, দেখো আগে কাছে আসো, আগে কাছে আসো, কালিমাটা পড়ো, কাছাকাছি থাকো না, ভাল লাগলে তো নামাজে যাইবা, আগে কালিমাটা পড়ো। কালিমা পড়ছে,
কিছুদিন চলে গেছে, এখন দেখেন নামাজের সময় একটা মুসলমানও ঘরে থাকে না, সবাই তো মসজিদে চলে যায়। লোকটা গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ভাল লাগে না, এখন থেকে আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ বললেন না? তাকে মারতে হইছে। নবীজি বলেন পড়ো। কয় আমার শর্ত আছে। নবীজি বলেন এখন আবার শর্ত কি? কয় নামাজ পড়বো কিন্তু জিন্দিগিতে অজু করতাম না। কি করতো না? আমরা হইলে তোরে ফিডানি শুরু করতাম। নবীজি বলেন ঠিক আছে, আচ্ছা আগে আসো না, সেজদাটা দেও না, আসো না রবের কাছাকাছি, দেখো না কেমন লাগে। আসছে। কয়েকদিন পরে ফজরের সালাতে মসজিদে আইসা দেখে হযরতে আলী অজু করতেছেন, হাত কোনই পর্যন্ত না ধুইয়া এতটুকুন গলা পর্যন্ত, কাঠ পর্যন্ত ধুইতেছে, পাও টাকনু পর্যন্ত না ধুইয়া হাঁটুর উপর পর্যন্ত ধয়। আলীরই জিজ্ঞাসা করে, আলী এতটুকুন কি রসুল ধুইতে বলছে? কয় না। তাইলে তুমি বেশি ধও কেন? সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের কাছ থেকে নিজের কানে শুনেছি, রসুল বলেছেন অজুতে মুসলমানদের যতটুকুন অংশ ধৌত হবে কিয়ামতের দিনে ততটুকুন অংশে নূরের মতো চমকাতে থাকবে। এজন্য আমি একটু বেশি দৌত করতেছি, যেন কিয়ামতের দিন বেশি জায়গা আমার পুরোটা হাত যেন চমকায়, পুরোটা পা যেন চমকায়। আগন্তুক বলে সত্যি রসুল বলছেন? কয় হ্যাঁ রসুল বলছেন। ও বলছে আল্লাহর কসম, আজকের থেকে আর 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করব না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করব। সুবহানাল্লাহ বলেন না? তোমার শুধু হাত চমকাবে, আমার পুরো বডি চমকাতে হবে। এই যে লোকটার এত পরিবর্তন, মারা লাগছে, গালি দেওয়া লাগছে, পিটানো লাগছে, শুধু রসুলের চরিত্রটা পৌঁছে দেওয়া হয়েছে, আর কিচ্ছু লাগে নাই। এইভাবেই পৌঁছে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং সুন্দর সমাজ সুন্দর করা দরকার আছে না নাই? আছে না নাই? সমাজ সুন্দর করতে হলে গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলে না। 4টা কোরআনে, 4টা হাদিসে। এই 8 গুণ যদি অর্জন করেন, রসুল বলেছেন ফাদাখালাল জান্নাত বিসালাম, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ তো কইছেন ঠিকই। দারুস সালাম নামক জান্নাত কোনটা চিনেননি? জানেননি এটার নাম দারুস সালাম কেন? কি বুঝছেন আপনারা? আহা, দারুস সালাম তো ওই জান্নাতের নাম, যেই জান্নাতে জান্নাতীরা এভাবে বসা থাকবে, হীরা জবরজত ইয়াকুত মনি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে বসা থাকবে গোলাম, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবেন। সালাম, তার নাম দারুস সালাম। আল্লাহ দাঁড়াইয়া সালাম দিবেন, এটা সুজা জান্নাত। কয়টা গুণ লাগবে? কথা বলেন। যারা ঠুট নড়ে না, আল্লাহরে বইলা দিব, আল্লাহ ঠুটে সমস্যা কি তা বন্ধ করে দিও, ঝামেলা হয়ে যাইব। কিন্তু গুণ কয়টা? আমরা শুরু করলাম সংক্ষেপ করে গুণগুলা, মনোযোগ দিয়ে শোনেন, সামনে গেলে বুঝবেন কি বলতে চাই।